ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নতুন করে এসব কি করছে, ইতিহাস কি বলে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইসরায়েল একটা দখলদার রাষ্ট্র। তারা নিজের দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা জিইয়ে রেখে অন্যের দেশ ও ভূমি দখলে ব্যস্ত হয়ে পড়েছে। এটা তাদের জিনগত সমস্যা। বিশ্বে তারা বর্বর রাষ্ট্র হয়ে উঠলেও তাদের এ ক্ষুধা কখনো থামবে না বলেই মনে হচ্ছে। সাম্প্রতিক খবরে প্রকাশ, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের খিরবেত আবু ফালাহ গ্রামে কৃষি জমিতে আগুন দিয়েছে এবং বর্ণবাদী স্লোগান লিখেছে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে অগ্নিসংযোগ ও ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাণঘাতী অভিযানের ঘটনা বেড়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট অর্থাৎ শাবাক এর প্রধান রনেন বার শুক্রবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিম তীরে একটি বড় ধরনের সামরিক অভিযান অনুমোদনের আহ্বান জানানোর পর এই ঘটনা ঘটল। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, একদল বসতি স্থাপনকারী স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে খিরবেত আবু ফালাহের বাইরে একটি খামারে হামলা চালায়, একটি শেডে আগুন দেয় এবং হিব্রু ভাষায় বর্ণবাদী গ্রাফিতি লিখে যায়। অন্যদিকে কুলস নিউজ নেটওয়ার্ক অনলাইনে অগ্নিসংযোগের ভিডিও প্রকাশ করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিভাতে কাজ করেন, তবে এই এলাকায় কেউ আহত হয়নি। ওয়াফা আরও জানিয়েছে, খিরবেত আবু ফালাহ ছাড়াও রামাল্লাহর উত্তর পূর্বে অবস্থিত তুরমুস আয়া ও আল মুগাইয়ার গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বারবার হামলা চালিয়েছে। এসব হামলা ইসরায়েলি সেনাদের সহায়তায় হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেথলেহেমের দক্ষিণে ওয়াদি রাহাল গ্রামে ফিলিস্তিনিদের মালিকানাধীন একটি গাড়িতে আগুন দেয় বলে আল কুদস টুডে জানিয়েছে। বসতি স্থাপনকারীদের সর্বশেষ এই হামলা সোমবার অবৈধ কেদুমিম বসতির কাছে ৩ ইসরায়েলিকে গুলি করে হত্যার পরপরই ঘটে। এদিকে ২০২৫ সালের প্রথম সপ্তাহে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ১৮ জন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় OCHA। একই সময়ে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে একজন কিশোরও রয়েছে। এছাড়া ৩ জন ফিলিস্তিনি বিতর্কিত পরিস্থিতিতে নিহত হয় বলে OCHA জানিয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এই পরিসংখ্যানে বুধবার পশ্চিম তীরে তাম্মুন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩ জন ফিলিস্তিনির তথ্য অন্তর্ভুক্ত নয়। ২০২৫ সালের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাড়িঘর ধ্বংসের নামে ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। এদিকে শুক্রবার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে অভিযান চালায়, গ্রেনেড নিক্ষেপ করে এবং কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে। জেনিনের দক্ষিণে কাফাতিয়া শহরে ইসরায়েলি বাহিনী বেসামরিক পোশাকে একটি বাড়ি ঘিরে রেখে তাতে বোমা হামলা চালায় বলে ওয়াফা স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত রাতে পশ্চিম তীরে নাবলুস সহ বিভিন্ন এলাকায় ইসরায়েল অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে। টেলিগ্রামে পোস্ট করা এবং আল জাজিরা সানাদ সংস্থার যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনী সালফিটের উত্তর পশ্চিমে দেইর ইস্তিয়া শহরে অভিযানের সময় বেশ কয়েকজন তরুণকে আটক করেছে। ইসরায়েলি বাহিনী বেথলেহেমের দক্ষিণে আল খাদার শহর, রামাল্লার পশ্চিমে নিলিন শহর, কালকিলিয়ার পূর্বে হাজ্জা ও বাকাত আল হাতাব গ্রাম এবং ঘন ঘন সামরিক অভিযানের লক্ষ্যবস্তু জলাজোন শরণার্থী শিবিরেও অভিযান চালায়। শুক্রবার চ্যানেল 12 এর এক প্রতিবেদনে শিনবেটের প্রধান রনেন বারকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইসরায়েলকে ৭ অক্টোবর হামাসের হামলা থেকে শিক্ষা নিয়ে পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করা উচিত। তিনি বলেন, একটি ব্যাপক বাস্তবতা বদলে দেওয়া অভিযান শুরু করা প্রয়োজন, যা সশস্ত্র ফিলিস্তিনি বাহিনীগুলোর উপস্থিতি ধ্বংস করে আমাদের পশ্চিম তীরে স্বাধীনভাবে অভিযান পরিচালনার সক্ষমতা নিশ্চিত করবে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের 4টি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে একটি কথিত বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের বলে দাবি করা হয়েছে। মানচিত্রের বিষয়টি সামনে আসতেই ফিলিস্তিন, জর্ডান ও সৌদি আরব এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। খবর আরব নিউজের। চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে ওই মানচিত্রকে সব আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের দখলদারির নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। তারা বলছে, বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারকেও লঙ্ঘন করতে পারবে না। ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তব্য বিবৃতি বন্ধ করতে বলেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তা না হলে এসব পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে। এছাড়া বুধবার ইসরায়েলি ওই মানচিত্রের নিন্দা ও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। রিয়াদ বলেছে, এই ধরনের চরমপন্থী দাবি ইসরায়েলের উদ্দেশ্য প্রকাশ করে, যা তাদের দখলদারিকে সুসংহত করতে, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য আক্রমণ চালিয়ে যেতে এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করতে চায়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটা হলো ফিলিস্তিনের বাত্তির। সেখানকার জলপাই বাগান এবং আঙ্গুর ক্ষেতের জন্য পরিচিত এই গ্রাম। এখানে প্রাকৃতিক ঝর্ণার জল ব্যবহার করা হয় সেচের কাজে। কয়েক শতাব্দী ধরে এইভাবেই জীবন বয়ে চলেছে সেখানে। প্রকৃতির কোল ঘেঁষা এই গ্রামই অধিকৃত ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হয়েছে। ইসরায়েল এখানে একটা নতুন ইহুদি বসতি স্থাপন বা সেটেলমেন্ট এর অনুমোদন দিয়েছে। এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি। শুধু তাই নয়, অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ফাঁড়িও স্থাপন করা হয়েছে। যাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি এই নতুন বসতি স্থাপনের জন্য কেড়ে নেওয়া হয়েছে, তাদের তালিকায় রয়েছে ঘাসান ওলিয়ান। তিনি বলেন, নিজেদের স্বপ্ন গড়তে আমাদের জমি চুরি করেছে ওরা। ইউনেস্কো জানিয়েছে, বাত্তিরকে ঘিরে বসতি স্থাপনকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন। তবে এই গ্রাম কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ জাতীয় সেটেলমেন্টকে অবৈধ হিসেবে দেখা হয়, যদিও এই বিষয়ে ইসরায়েল সহমত পোষণ করে না। ওরা আন্তর্জাতিক আইন, স্থানীয় আইন, এমনকি ঈশ্বরের আইনকেও তোয়াক্কা করে না, আক্ষেপের সুরে বলেছিলেন ওলিয়ান। 2024 সালের আগস্ট মাসে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান রোনেন বার মন্ত্রীদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে তাদের সতর্ক করেছিলেন। সেই চিঠিতে রোনেন বার উল্লেখ করেছিলেন, পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ চালাচ্ছে এবং দেশের অবর্ণনীয় ক্ষতি করছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিন্তু অধিকৃত পশ্চিম তীরে দ্রুত বসতি স্থাপন হচ্ছে। ইসরায়েল সরকারের থাকা চরমপন্থীরা অবশ্য গর্ব করে বলেন, এই পরিবর্তন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দেবে। আশঙ্কা করা হচ্ছে, নিজেদের লক্ষ্য পূরণের জন্য গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে এই চরমপন্থীরা। বসতি স্থাপনের বিষয়ে পর্যবেক্ষণকারী ইসরায়েলি সংস্থা পিস নাও এর ইয়োনাতান মিজরাহি বলেছেন, ওয়েস্ট ব্যাংকের চরমপন্থী ইহুদিরা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টাকেও কঠিন করেছে। তার মতে, 7ই অক্টোবরের হামলার পর ইসরায়েলি সমাজে ক্রোধ ও ভয়ের মিশ্রণ রয়েছে। ওই হামলার পর থেকে জমি দখল করে বসতি স্থাপনের ক্ষেত্রে গতি এসেছে বলেও জানিয়েছেন তিনি। তার কারণ, যারা জমি দখল করছেন তাদের প্রশ্ন করার কেউ নেই। পিউ রিসার্চ সেন্টারের জুন মাসের একটা সমীক্ষা বলছে, 40% ইসরায়েলের মানুষ বিশ্বাস করেন যে এই বসতি স্থাপন তাদের দেশকে নিরাপদ করেছে। 2013 সালে এই সংখ্যা ছিল 27%। অন্যদিকে জুন মাসের ওই জরিপে অংশ নেওয়া 35% মানুষ আবার মনে করেন বসতি স্থাপনের কারণে ইসরায়েলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের জরিপে ওই পরিসংখ্যান ছিল 42%। মিজরাহি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টাকেও আগের চেয়ে কঠিন করে তুলছে। আমি মনে করি এটা অত্যন্ত বিপজ্জনক। এতে উভয় পক্ষের মধ্যে ঘৃণা বাড়ছে, বলছেন তিনি। এই জাতীয় ঘটনায় বৃদ্ধি আগেই দেখা গিয়েছিল, কিন্তু গত 10 মাসে এমন 1270টা হামলার ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘ। 2022 সালে এই সংখ্যা ছিল 856টি। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেটসেলেমের তথ্য অনুযায়ী একই সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কারণে অন্তত পশ্চিম তীরের 18টা গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েল ও জর্ডানের মধ্যবর্তী এই ফিলিস্তিনি অঞ্চল 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সময় দখল করেছিল ইসরায়েল। তখন থেকে এই অংশ তাদের দখলেই রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছর 7ই অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট মাসের মধ্যে ওয়েস্ট ব্যাংকে 589 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত 570 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে এবং অন্তত 11 জনের মৃত্যু হয়েছে বসতি স্থাপনকারীদের হাতে। জাতিসংঘের মতে এদের মধ্যে কেউ কেউ হামলার পরিকল্পনা করছিল বলে জানা গেছে। আবার এই তালিকায় নিরস্ত্র বেসামরিক লোকজনও রয়েছে। আবার অন্যদিকে ওই একই সময়ে ফিলিস্তিনিরা 5 জন সেটলার বা বসতি স্থাপনকারী ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর 9 জন সদস্যকে হত্যা করেছে। চলতি সপ্তাহে বেথলেহেমের কাছে ওয়াদি আল রাহেলে বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনারা প্রবেশ করে। সেখানে 40 বছরের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এর আগেও কাছাকাছি থাকা একটা ইসরায়েলি গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। গত মাসে জুইট গ্রামে জায়গা দখলের উদ্দেশ্যে ঢুকে পড়া কয়েক ডজন লোক তাণ্ডব চালালে 22 বছরের এক ফিলিস্তিনির মৃত্যু হয়। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে নিন্দা করা হয়। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে। তাদের পক্ষ থেকে একে মারাত্মক সন্ত্রাসী ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই পদক্ষেপ দায়মুক্ত করার জন্য বলেই মনে করে মানবাধিকার সংগঠনগুলো। ইসরায়েলি নাগরিক অধিকার গোষ্ঠী ইয়েশদিন এর তথ্য বলছে 2005 থেকে 2023 সালে বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনার আনুষ্ঠানিক তদন্তের পর মাত্র 3 ভাগ দোষী সাব্যস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে ফাঁস হওয়া রোনেন বারের চিঠিতে উল্লেখ করা হয়েছিল লঘু আইনি পদক্ষেপই চরমপন্থী দখলদারদের উৎসাহ দিয়েছিল। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।